আসসালামু আলাইকুম দর্শক, নেক্সট বিডির নিউজ অ্যানালাইসিস নির্বাচন পর্বে দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো নির্বাচন নিয়ে। আমাদের বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা কি বলছেন, তাদের কি মনোভাব সেটা নিয়ে। আমি প্রথমেই সবার আগেই একটা জিনিস নোট করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সিএনএ টিভিতে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো ব্যবস্থা ফিরে আসবে। কেন এটা বলেছেন সেই প্রসঙ্গে পরে আসছি। আর কে কি বলেছেন সেটা আমরা একটু দেখতে চাই। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন, কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না। বন পরিবেশ বিষয়ক উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছেন, এনসিপির কথায় কিছু আসে যায় না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর বলেছেন, যথাসময়ে নির্বাচন হবে, বাধা দিলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোনো শক্তি নাই নির্বাচনকে বাধা দিবে। এরপরে আমরা একটু রাজনৈতিক দলগুলোর মতবাদের দিকে যাই। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের। বাংলাদেশের আরো একটি বড় দল বাংলাদেশ জামায়াত ইসলামী, তারা ইতিমধ্যে 300 আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন এবং প্রার্থী ঘোষণার পাশাপাশি তারা আবার পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে দাবি তুলছেন এবং তারা এর জন্য আন্দোলন করতে পারেন, সেটার ব্যাপারে কথা শোনা যাচ্ছে। এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু গণপরিষদ নির্বাচনের কথা বলছেন এবং এনসিপির একজন খুব গুরুত্বপূর্ণ নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নাকি হবে না। এবং তাদের আরো একজন গুরুত্বপূর্ণ নেতা সার্জিস আলম তিনি বলেছিলেন যে বিচার এবং সংস্কার ছাড়া কোন মুখে আসলে নির্বাচনের কথা বলেন কেউ। সো এই যে চতুর্মুখী একটা চাপ নির্বাচন কেন্দ্রিক, এই চাপটা আসলে কোথায় গিয়ে ঠেকবে? এই যে যদি গণপরিষদ নির্বাচন নিয়ে বা পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে যদি এই জামায়াত এনসিপি তারা যদি আন্দোলনে নেমে যায়, সেক্ষেত্রে সেটাকে ট্যাকেল দিতে গিয়ে সরকার যদি নির্বাচনকে পিছিয়ে দেয়, সরকারের যে একদম ইচ্ছা নেই তাও কিন্তু নয়, কারণ আমরা দেখেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশের যে কথাই বলেন না কেন, তিনি যখন দেশের বাইরে যান তার কথার টোন অনেকটা চেঞ্জ হয়ে যায়। এই সিএনএর যে সাক্ষাৎকারটা তিনি দিয়েছেন সেটাও তিনি দেশের বাইরে দিয়েছেন এবং সেখানে বলেছেন যে বিচার ও সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে পুরাতন ব্যবস্থা ফিরে আসবে। পুরাতন ব্যবস্থা বলতে কি বোঝাচ্ছে সবাই, এটা আসলে বোঝা এখানে কঠিন। আরেকটা বিষয় হচ্ছে জামায়াত এবং এনসিপি তাদের আলটিমেট টার্গেট যদি হয়ে থাকে যে বিএনপির কাছ থেকে একটা নির্দিষ্ট সংখ্যক আসন বাগিয়ে নেওয়া, সেক্ষেত্রে এই আন্দোলন মানে তাদের পিআর পদ্ধতির আন্দোলন বা তাদের গণপরিষদের আন্দোলন, এই আন্দোলন আর আন্দোলন পর্যায়ে রূপ নেবে না। এটা হয়তোবা তারা বিএনপিকে কোনোভাবে তাতিয়ে তোলার চেষ্টা করছে যাতে সমঝোতার কাজটা দ্রুত হয়। তবে সমঝোতা কি আসলেই বিএনপি তাদের সাথে করবে? বিএনপি ঐতিহাসিকভাবে জামায়াত ইসলামের সাথে জোট থাকলেও একটা পর্যায়ে কিন্তু আলাদা হেঁটেছে। বিএনপির সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে শুরু করে অনেকগুলো রাজনৈতিক দল বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছে। তারা একসাথে 1 দফা দিয়েছে, তারা একসাথে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। সো এদেরকে ব্যতি রেখে মানে এদেরকে রেখেও যদি বিএনপি আবার জামায়াত এনসিপিকেও সাথে নিয়ে নেয় বা আসন সমঝোতা করা হয়, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল বাদ থাকে কিনা, মানে নির্বাচনের মধ্যে যদি সবাই মিলেই সমঝোতার নির্বাচন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা 2024 সালের যে নির্বাচন হয়েছিল, যেটাকে আমরা আমির নির্বাচন বলেছিলাম, সেই নির্বাচনের একটা ছোট্ট ছায়া আমরা দেখতে পাইবো। সেটা আমার মনে হয় যে গণতন্ত্রের জন্য, দেশের রাষ্ট্র ব্যবস্থার জন্য কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু আদতে আমার কাছে
বা আমাদের কাছে এখনো মনে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না যে ফেব্রুয়ারিতে হচ্ছে, কারণ যেগুলো আমরা শুনতে পাচ্ছি জামায়াত এবং এনসিপির কথা, সেগুলো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। কিন্তু আওয়ামী লীগ নামক যে ফ্যাসিস্ট মাফিয়া দলটি আছে, তারা যে নির্বাচন কেন্দ্রিক ঝই ঝামেলা পাকাবে না, সেটা আমরা কিভাবে নিশ্চিত হই? অর্থাৎ এনসিপি জামাত যদি নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করতে থাকে আর সেই সাথে যদি আওয়ামী লীগের সুর একসাথে মিলে যায়, তখন কিন্তু নির্বাচন দূরে থাক, আমাদের রাষ্ট্রই অনেক বড় একটা সংকটের মধ্যে পড়বে। সেই সংকট থেকে আমাদেরকে উত্তরণ হতেই হবে। সেক্ষেত্রে আমরা যদি উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটাকে যদি আমরা একসেপ্ট করি, সেটা যদি সবাই মিলে একসেপ্ট করে, সেক্ষেত্রে হয়তো একটা নির্বাচনের মানে সমঝোতার একটা পর্যায়ে যেতে পারে। যেহেতু নিম্নকক্ষে পিআর একটা ভঙ্গুর ব্যবস্থা তৈরি করতে পারে, কারণ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সেক্ষেত্রে আমরা উচ্চকক্ষে পিআর করতে পারি কিনা, এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটা আমরা জনগণের কাছে রেখে গেলাম, আমাদের দর্শকদের কাছে রেখে গেলাম, এবং অবশ্যই আরো একটা প্রশ্ন রেখে গেলাম যে আজকের এই অ্যানালাইসিস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।